মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে নবীজি বলেন এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে। 53 বছর কোরআনে কারিমের বিচার এদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এই জন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি, পাইনি। বিশেষ করে 16 বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি। এটা ডাহা মিথ্যা কথা। ন্যায় বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরআনে কারিম এদেশের সংসদে চলবে। আর এটা তো চালাবে ধীরেন্দ্রনাথ দত্ত। এরকম মানুষ জীবনেও কোরআনে কারিমকে ওই জায়গায় নিতে চাইবে না। তার প্রমাণ সরঞ্জিত সেনগুপ্ত। এলাকা সংসদেই বলেছিল কোরআনের আইন এটা বর্বর আইন। কোন আয়াতের প্রেক্ষিতে? সূরা মায়দার 38 নম্বর আয়াত যখন সংসদে কে যেন বলেছিল, ওই সময় দেখলাম রিয়েক্ট করেছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন চর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও। এটা দুনিয়ার শাস্তি। এই লোকটা এই আয়াতকে বড় বড় আইন বলেছিল। কারণ হচ্ছে তার ওই যে কালো বিড়াল পাওয়ার পরও বলেছিল না হবে না। প্রমাণ করার জন্যে তদন্ত কমিটি গঠন করেন। প্রমাণ হয়েছে, হাতে নাতে ধরা পড়ার পরেও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে, কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে। জেনেছিল যে না, এ আইন যদি বাংলার সংসদে একবার কায়েম হয়ে যায় আমি গুপ্তর হাত থাকবে না। এজন্য গুপ্ত মার্কা যারা, তারা কোনোদিন চাইনি এদেশে কোরআনের এই আইনটা সংসদে যাক। এটাকে বর্বর আইন বলে তারা যাদের হাত থাকার কথা না। কথা বলেন না কেন? এই জন্য যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন, বাস্তবে পাবেন না। আমরা চাই কোরআনের আইনগুলো 56,000 বর্গ মাইলের দেশে 100 ভাগ চালু হোক। আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কুষ্টিয়াবাসী নরম ভাষায় একটা কথা বলছি। 53 বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম। রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান তো। বাবা চালিয়েছিল এ দেশটা অনেক দিন, আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল। আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের, চালাইনি। কথা বলেন না কেন? চাচাও চালিয়েছে 9 বছর, যেভাবে হোক। ভাবি চালিয়েছিল, আরে 15 বছর তো বউ চালিয়েছে। সবারটাই দেখা শেষ। কাঙ্ক্ষিত মানের শান্তি কারে বলে? দেখা তো দূরের কথা, শুনতেও পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। শুধু ঠিক আর চিল্লানো না, এইটা দিয়ে বাংলাদেশ চলবে এটা কারা চান দেখি? ইসলামী আলহামদুলিল্লাহ। এই কথা যারা এই সামিয়ানার নিচে বললেন কথা ঠিক থাকবে তো নাকি বেড়ি পেলে আবার উল্টিয়ে যাবেন? মানে তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেছেন কোরআন যদি কাউকে পরিবর্তন করতে না পারে, আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও যায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। এই জেলাকে বহু ভালোবাসি, আমার মাতৃভূমি এই জেলা কুষ্টিয়া।
খুব ভালো করে শোনেন কুষ্টিয়ার মানুষেরা, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে। হামজা বলেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। যদি নবী দল্লা ইউদিল্লু দিতেন তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, এমন এমন জায়গায় গেছেন যেখানে কোরআন ছিল না, নিয়ত ভালো থাকার পরও কোরআন না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের বাজার। হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে, এ জেলা থেকেও যায়, কি খারাপ নিয়তে যায় না? না, আপনি পড়ে গেলাম লালমনিরহাট, নীলফামারী যারা আছে, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে, কারো নিয়ত খারাপ না। জায়গা পাচ্ছে না গরিব মানুষ, বাসের মাথায় উঠে আসতেছে কেন? আল্লাহর ওলি এখানে শুয়ে আছে। অথচ বাস্তবতা কি? এখানে কোরআনের নিয়ম নীতি চলে, যত শিরিক সব চলছে। এমনকি আমার যতটুকু বাস্তব দেখা, সারা দেশে পড়িয়ে আপনি সেই কয় মন গাঁজা না পাবেন, এ মাজারে তার দিতে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায়, খান। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। এখানে কোরআনের কোনো নিয়ম নীতি নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি, মানুষ ভালো হওয়ার নিয়তে আসার পরও আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে হামজা। কে বলেন? এ কথাটাই হাদিসটা 100 ভাগ মানেন তো? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা যেহেতু আল্লাহর, আর উনি জানিয়েছেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তোকে খারাপ বানাবো। কুষ্টিয়াবাসী আমরা কোরআনের চোখ, হাদিসের চোখ লাগিয়ে যা দেখতে পাচ্ছি, আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না, আপনাকে খারাপ বানানো হবে। আর এর কর্তা হবেন কে? বলেন। সুতরাং এটা বিশ্বাস যদি 100 ভাগ করে থাকেন, সিদ্ধান্ত নেওয়া যায় না যে কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না। বলেন। আরো নিচে নামবো? ঠিক আছে, নামলাম। আজকে থেকে আর একটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে। এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই। এটা ঠিক রাখবেন। কারা দেখি? লিল্লাহে তাকবীর। এই আন্দাজ হাত তুলবেন না। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন তো। ঠিক আছে, যাক, ওয়াজ তো হয়ে গেছে, এবার মনোযোগ করে দিন। আর কি ওয়াজ করবো? এর উপরে আর কোনো ওয়াজ আছে? এইটা যদি আমার মনে হয়, কালকে আমি চুয়াডাঙ্গা ছিলাম শহরের পাশে, ওখানে মনে হয় NSI রিপোর্ট দিয়েছে যে 5 লাখ মানুষ ছিল। এত মানুষ হয়েছে আমার জীবনে আমি অত মানুষ দেখি না এক জায়গায়। কালকে ওই জায়গায় যে হাত তুলেছে, আমার মনে হয় ওই মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই, তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা। এই 5 লাখ মানুষ কালকে হাত তুলেছে, এর ভেতরে অন্তত যদি 1.5 লাখও ঠিক রাখে, তাও তো ওই আসনটা অন্তত কোরআনের হাতে চলে যায়। 1.5 লাখও ঠিক রাখবে না? দেখবেন বিড়ি আর বাকি জিনিস পেয়ে সব আল্লাহর রাস্তায় চলে গেছে। আমরা কুষ্টিয়ার মানুষ, আমরা চুয়াডাঙ্গা না, আমরা চরিত্র অত ঝামেলা নেই, আমরা ইনশাল্লাহ ঠিক রাখবো। বলেন। যত জেলায় গেছে হাদিসটার ব্যাখ্যা যত জায়গায় করেছি, আমার মনে হয় মানুষগুলো যদি সারা হাত তোলে শুধু, এরাও যদি ঠিক রাখতো, তো বাংলাদেশে সেই 11 সালের পর থেকে যা শুরু হয়েছে আমার আলোচনা, ওই সময় দেশে ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা। কোরআন নেই, আমি সেখানে নেই, তাহলে কোন দল টিকবে?
আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি এই দলের ভেতরে আছে কিনা। অনেক দলের ভেতরে আমরা কোরআন দেখতে পাই, কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটিয়ে অন্যদিকে। বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি, আয়াত পড়ে ঠিক, কানে হাত দিয়ে সুর করে তেলাওয়াত করছে কুল হুয়াল্লাহু আহাদ। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে ইসালে সাহাবে আয়াতটা পড়ে, কারণ জানে যে আয়াত পড়লে তিনবার পড়লে এই সূরাটা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়, এই নিয়তেই পড়ে। পড়ার পরে বাস্তবতা দেখি, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এবার আস্তে করে কাটছাট করে চলে যাচ্ছে উনি কুষ্টিয়ার বাইপাস দিয়ে। এবার বলে নবী কোন নবী? নিজেই বলে নবী ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা। হোসাইন মানে আমার সাথে যে হুজুরটা থাকে ওইটা, হযরত হাসান হোসাইনের মা। হোসাইনের মা উনি কে করেছিলেন? হোসাইন শাহাদত বরণ করেছিলেন কারবালায়। এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছিল কি? কুল হুয়াল্লাহু আহাদ। আর তাফসীর হচ্ছে কারবালার। তাও তো কারবালার যে 27টা শিক্ষা আছে ওইগুলো যদি সামনে নিয়ে আসে তাও তো মানায়। এমন এমন কথা হোসাইনের নামে চালিয়ে দেয়, হাসানের নামে, যেগুলো কোরআন হাদিসের বাস্তবতা ইতিহাসে কিচ্ছু নেই, ও ভণ্ডরা সব বানায়। আর আমরা গ্রাম্য মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে শুনি আর বলে যে হ্যাঁ ওয়াজ হচ্ছে, এই তো ওয়াজ হচ্ছে। এখানে কোরআনে কারীম কথা বলে ঠিক, কিন্তু কোরআন থেকে যে কথা আল্লাহ জানাতে চেয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে তার ওয়াহাদানিয়তের কথা, তার একাত্মবাদের কথা, এই কথাগুলোর যদি আহাদুন শব্দের, ইলাহুন শব্দের ব্যাখ্যা আমরা জনগণকে সঠিকভাবে শোনাতে পারতাম, এদেশের মানুষ আমার মনে হয় অনেকে পরিবর্তনের চেষ্টা করত। কালকে 2 জন যারা মুসলমান হয়েছে চুয়াডাঙ্গায়, অশিক্ষিত মানুষ না, 2 জনে শিক্ষিত। ওখানে আমার শব্দের ব্যাখ্যা ছিল ইলাহ শব্দের সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির, ওনার একটা লিখিত বইয়ের উপরে কালকে আলোচনা ছিল আমার। উনি ইলাহ শব্দের ব্যাখ্যা যেভাবে করেছিলেন, ওই শব্দের অর্থগুলো বাস্তবের সাথে যখন মিলিয়েছি, বলে একটা হিন্দু, তাও কট্টর হিন্দু, খুব যত্ন সহকারে পূজা করে। আমাদের মুসলিমদের ভেতরে প্র্যাকটিসিং মুসলিম যেমন খুব বেশি অ্যাক্টিভ ভাবে যারা ইসলাম মানে, এই রকম লোক একটা। কথা শেষ করার পরে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে কি আপনি মুসলমান হয়ে গেলেন কেন? আপনি যেভাবে বুঝিয়েছেন আমি এতদিন পর্যন্ত ভাবি নাই, কারণ আমরা এইভাবে পড়াশোনা করার সুযোগ পাই নাই। আমাদের যে ধর্ম, ওই ধর্মে আমাদের কিতাবগুলো আমাদের পণ্ডিতরা ছাড়া, ধর্মের গুরু ছাড়া আমাদের পড়তে দেয় না। ইলা শব্দের যে অসারতার ব্যাখ্যা দিয়েছিলেন যে পৃথিবীর বহু ইলা আছে, আন্দাজে ইলা দাবি করে থাকে, ওদের কোনো কর্মক্ষমতা বাস্তবতা কিচ্ছু নেই। শেষ পর্যন্ত আমার বিবেকে নাড়া দিয়েছে, এই সত্যকে সত্য না মেনে মারা গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। দেন আপনি আমার ইসলামে দীক্ষিত করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনে কারীম যেখানে নেই, আজকে থেকে আপনি সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন যে অন্য কোনো জায়গায় আর যাবেন না, আজকের এই মাহফিল আমার মনে হয় যদি ঠিক রাখতে পারেন হাতটা, এই আলোচনা, এই আয়োজন সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত, যদিও এটা একটা সম্ভাবনা বাস্তবতা নিয়ে সামনে আল্লাহ আয়াতটা নাযিল করেছিলেন। সূরা কাসাসের 85, 84, 83, 84 এই আয়াতগুলো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পরকালের যে ঘর আছে, যে বিশাল জীবন আমাদের সামনে পড়ে আছে আমাদের চোখ বন্ধ হওয়ার পর, এখানে মানুষের জন্য আল্লাহ যে ঘর তৈরি করবেন, কাদেরকে এই ঘর, তার বর্ণনা আল্লাহ দিয়েছেন এই আয়াতে। আমরা যেহেতু শুধু দুনিয়াদার না, আমাদের সামনে আরেকটা জগৎ আছে, এটা আমাদের বিশ্বাসে আছে না নেই?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুষ্টিয়াবাসী, সূরা আলে ইমরানের 85 নাম্বার 185 নাম্বার আয়াতটার দিকে তাকান। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যা সৃষ্টি করেছি, জীবন যারে দিয়েছি তারে মরণ দেবই। সবাইকে একদিন মারা লাগবে। মারা যাওয়ার পরে দুনিয়ার জীবনে যে যা করেছে তার পারিশ্রমিক উজরত পুরস্কার আমি পরিপূর্ণ করে দেব। আমার তো মনে হয় একজন মানুষ যার আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস হালকা পাতলাও আছে, এই মানুষের জীবনে আয়াতের দ্বারাই পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। যে আমি যত কিছুই করি কাল বাহানা যাই করি আমার কিন্তু মরা লাগবে, এ বিশ্বাস মানুষের ভেতরে 100 ভাগ তৈরি হলে ওর জীবন পরিচ্ছন্ন হতে আস্তে আস্তে সম্ভব। কারণ সে যা করছে এটা কিন্তু বাদ যাবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন মানুষ যদি যাররা পরিমাণও ভালো মন্দ কাজ করে দুনিয়ায়, কিয়ামতের দিন সে পাবে কি পাবে। এর আগে যত তাফসীর আমি দেখেছি পুরাতন ওল্ড তাফসীর, মুফাসসিরিন গ্রামে ইয়ারা শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কিয়ামতের দিন আপনাকে দেওয়া হবে, এতটুকুই শেষ। আধুনিক তাফসীর যারা বের করছেন দেওয়া হবে এখানে লেখা নেই, ইয়ারা মানে চোখ দিয়ে দেখা। দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন, যতটুকু করেন কিয়ামতের ময়দানে ওইটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যদি 100 ভাগ কেউ বিশ্বাস করে, সে নিজের স্ত্রী বাদ দিয়ে কোনোদিন হোটেলে রাত কাটাবে? এদেশে কাটাচ্ছে না? কথা বলেন না কেন? 5 তারিখের পর থেকে আজকে এই 9 তারিখ, এই কয়েকদিনের ভেতরে আপনি দেখেছেন কি অবস্থা। যত যত বড় বড় মহারথী দেখতাম ওদের চরিত্রতে এত নিচে নামতে পারে আমার বিশ্বাস ছিল না। বিশেষ করে দরবেশ তাহলে এত নিচে নামবে, অন্যের বউ ভাগিয়ে উল্টা পাল্টা কাজ চালিয়ে যাচ্ছে। দাড়ি কেটে নম হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে ওর দাড়ি এটা আসল দাড়ি না, জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা আত্মসাৎ করার দাড়ি এইটা। অনেকে বিভিন্ন এরকম মেকি কাজ করে আমি দেখেছি। কুষ্টিয়া না হালসায় যেন ওই যে 12 সাল 11 সালের দিকে এক দোকানে তেল নিচ্ছে এক লোক, দেখলাম বারবার তেলে মাপে কম দেয়। ঘুরে এসে ওরে বললাম, চাচা আপনি একটা কাজ করলেন কেন? আপনি বারবার এভাবে তেল মেপে দেন, ওই লোকটা তো বসে নাই, একটু আলাভোলা। আপনি এসে তো টের পান যে কি করলেন। কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলেন, টুপি এখন আপনার মাথায় আছে, আর আপনি বারবার ওজনে কম দিচ্ছেন। নামাজ পড়ার এই হাল। পকেট থেকে একটা সাদা টুপি বের করে বলছে, বেশি বাজাও। এটা আমার তেল বেচা টুপি আর এটা নামাজ পড়া টুপি। আমার মনে হয় দোকানদার যা করেছিল এই 15 বছর পরে দরবেশ ঠিক এইটাই করেছে। বৃষ্টি হচ্ছে নাকি? এখানে ত্রিপল দেয়া থাকলে হবে, বাকিগুলো বেচবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিছু মানুষ বাড়ি চলে যান, যারা ভিজে যাচ্ছেন বাড়ি চলে যান। এর ভেতরে যারা আছে অন্তত পানিতে ভিজবে না তারা থাকেন, বাকিগুলো বাড়ি চলে যান। কালকে ইউটিউব থেকে নামিয়ে নেবেন, যান বাড়ি চলে যান। তো যায় না দেখছি। এজন্য এই আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করা দরকার। এখন থেকে এমন এমন কাজে আঞ্জাম দেওয়া দরকার, চোখ বন্ধ হওয়ার পরে যেন ওটা দেখে আমার জীবনে আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা?
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার জীবন তো সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে মাইনাস করে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। তাহলে আসল সফলতা এই আয়াত যেটা বলছে, আপনি যখন জাহান্নামের কাজগুলো, অন্যায় কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে পারবেন, জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো দরকার ওই কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারেন ওই সময় যে আল্লাহ আপনার জীবন সফল করার জন্য নিয়ে যাচ্ছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটাকে আল্লাহ ধোঁকার সাথে তুলনা দিয়েছেন। পৃথিবীর যত মহামহব্বত, যত ভালোবাসা, আদরের জিনিস হোক, আল্লাহর ভাষায় সবগুলো ধোঁকা। এজন্য যারা ধোঁকা দিতে পারে বা দিচ্ছে, এদের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আজটাকে বাস্তবে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। কিন্তু বিশাল জগৎ একটা সামনে, ওই জগৎ সম্পর্কে আল্লাহ একটু তুলনা দিয়েছেন। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আখিরাতের যে বিশাল জীবন তাদের সামনে পড়ে আছে, আমি আল্লাহ ওই জীবনে ঘর তৈরি করি তাদের জন্য। নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়া, দুনিয়া যারা উলু প্রকাশ করে না। উলু মানে উলু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? হনুরে, হনুমান হয়ে গেছে। যেটা বাস্তবতায় 16 বছর আমরা দেখেছি। অনেকের পা মাটিতে পড়তো না, কি হনুরে, এই কথা বলেন এখন। সুতরাং উলু যারা প্রকাশ করেছিলেন এতদিন, তাদের জীবন শেষ, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া শেষ হয়ে যায়, তার বাস্তব প্রমাণ এই কয়েকদিনে দেখতে পাচ্ছেন না। কত নিচে নামালে আল্লাহ এত অপমান করে মানুষকে। সুতরাং আমরা যারা এখন আছি, আয়াত থেকে শিক্ষা নেব, দুনিয়ার কোন জায়গায় যেন আমরা অহংকার প্রকাশ না করি। সে যে বিষয় হোক, সে বংশের অহংকার, পোশাকের অহংকার, এলেমের অহংকার, রাজনীতির অহংকার, পৃথিবীর জীবনে যত দিক আর বিভাগ আছে, কোন জায়গায় যেন আমি অহংকার প্রকাশ না করি। এটা মানা যাবে তো ইনশাআল্লাহ? যারা করেছিল তাদের সব আল্লাহ শেষ করে দিয়েছে। আখিরাতের ঘর তাদের জন্য নেই। সামনে যদি এরকম কেউ আসে, তারা যেন এটা থেকে শিক্ষা নেয়। জমিনে যারা অহংকার করে, উলু করে, মানুষগুলোকে আল্লাহ আখিরাতের ঘর থেকে বঞ্চিত করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। যারা করেছিল তাদের থেকে যদি আপনি এখান থেকে শিক্ষা নিতে না পারেন, আপনাকেও শয়তান কিন্তু পেঁচিয়ে ধরবে, জড়িয়ে ধরবে, অ্যাক্টিভ ভাবে আবার নিয়ে আসার চেষ্টা চালাবে। উচিত হচ্ছে আমরা দুনিয়াতে যাই কয়দিন আছি, আমরা উলু প্রকাশ করব না ইনশাআল্লাহ। ওয়ালা ফাসাদা, আল্লাহ বলেন 2 নম্বরে মানুষগুলো দুনিয়ার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাবে না। এই আয়াতটাও বাস্তবে আজ মিলালাম। আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত প্রায় 11টা বিশৃঙ্খলা তৈরির জন্য অনেকেই চেষ্টা চালিয়েছে, এখনো চলছে। যারা এগুলো করেছিলেন আপনারা থামবেন, আর কেউ যদি চেষ্টা চালান সামনে, আপনি ওখানে এখনই থামেন। দুনিয়া তো জীবন শেষ করে ফেললেন, আখিরাতের ঘর আপনি হারিয়ে ফেললেন। আপনার জন্য আমাদের আফসোস হয়। আমি সেদিন সেলাইদা বাজার মাঠ না কোন জায়গায় যেন বলেছিলাম, অনেকে বলছে হুজুর ওদের মাফ করে দেন না। মাফ নাই, আমি করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম জানিয়েছে, যারা জুলুম করেছেন পৃথিবীতে মানুষের উপরে, তারা কিন্তু হামজার মামলার আসামি না, তারা আল্লাহর মামলার আসামি। সূরা শুরার 42 নম্বর আয়াত প্রথম অংশ, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 12-13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস।
অবশ্যই যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, করবে, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা জুলুম করছেন, 5 তারিখের পর থেকে জালেম বিদায় হওয়ার পরেও আমরা দেখলাম অনেকেই আবেগে বা নির্যাতনের শিকার হয়েছিলেন, এই কন্ট্রোল না করতে পেরে জুলুমের খাতায় নাম লিখিয়েছেন। এটা আপনি ঠিক করেননি, থামেন। ওরা জালেম হয়ে দুনিয়া আখিরাত সব নষ্ট করে ফেললো। আপনিও যদি ওদের পথ অবলম্বন করে নিজের দুনিয়া আখিরাত ধ্বংস করে ফেলেন, ওদের ভেতরে আমাদের ভেতরে পার্থক্য থাকলো কি বলেন? আমাদের উচিত হবে আমরা যেন কোনো মানুষের উপরে জুলুম না করি, কারণ জুলুম যে করে এটা এত ঘৃণিত শব্দ। আল্লাহ বলেন আমি নিজে তার নামে মামলা দায়ের করব। ব্যারিস্টার আরমান এবং আমান আজমি ভাই সহ যত মানুষ এখন আস্তে আস্তে জুলুমের শিকার থেকে বের হচ্ছে, এদের যে বর্ণনাগুলো, এ বর্ণনা শুনলে বোঝা যাচ্ছে তাদের উপরে জুলুম হয়নি। আস্তে বলেন। যারা এই জুলুমের সাথে জড়িত এখনো পর্যন্ত যদি এই সঠিকটা জানার পরেও, স্পষ্ট দেখার পরেও কেউ জালেমের সাফাই গায়, জালেমের পক্ষে অবলম্বন করে, জালেমকে ভালোবাসে, সাহায্য করে, সহযোগিতা করে, জালেমকে আবার চেষ্টা চালায় প্রতিষ্ঠিত করার, তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী নবীজি বলেন সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। এই জন্য আমরা যেন এরকম কিছু না করি যেন রবের উম্মতি আমি থাকতে পারি না, দুনিয়া আমার শেষ, আখিরাতও যেন ধ্বংস হয়ে না যায়। এই আয়াত থেকে আমার যে বিশ্বাস, বাংলাদেশে 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল যারা সরাসরি জুলুমের সাথে জড়িত। কথা বলে না? একেবারে উপর থেকে শুরু করে আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়ন বলা ঠিক হবে না, অন্য ইউনিয়ন বলি, কারণ এটা রেকর্ড হচ্ছে, সমস্যা হবে। 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিলেন। আপনারা একটাও জুলুম থেকে মুক্ত না, প্রত্যেকেই জালেম। এদেশের মানুষ যদি আপনাকে কিছু নাও বলে, আপনি আল্লাহর মামলার আসামি। কথা বলেন না কেন? দুনিয়া তো শেষ করে ফেলেছেন, পরকালে আল্লাহ নিজে মামলা দেবে আপনার নামে। আপনাকে কোনোদিন চিন্তা আনতে পারেন যে আল্লাহর মামলার যে লোকটা আসামি তার পক্ষ আমি অবলম্বন করি কি করে? আমার একটা মূল্যচুরি মামলা ছিল, জানেন? পরে যদি সাজাও লাগিয়ে দিত তাও আমি 3 মাস সর্বোচ্চ জেল খাটতাম। অথচ বিনা কারণে, বিনা অপরাধে মামলাটা দিয়ে 3টা বছর আমারে আটকিয়ে রাখলেন। এই মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে, হাসিনা দিয়েছে, এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়াতেও সাহস পেত না। ওর পক্ষে দাঁড়িয়ে আমার ওকালতি আমি হারাবো। দেখেন তো, রাষ্ট্র বিরোধী, এজন্য আমার পক্ষে কেউ নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে রায় দেবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব চাইতে বড় বিচারপতি তিনি নিজে মামলার বাদী, নিজে রায় দেবেন। আপনি তো বিচার সঠিক যদি আল্লাহ তো 100 ভাগ করবে, আপনার কি বিশ্বাস হয় যে আপনি বাঁচতে পারবেন? আসতে বলেন। এখন যদি আপনি স্বীকার করেন যে না আমি বাঁচতে পারবো না, এমনকি যারে সাপোর্ট করছি সে তো ধরা খেয়ে বসে আছে, কারণ বড় জালেম, বলেন হাতে পায়ে ধরছে আপনার, সময় এখনো শেষ হয়ে যায়নি। জালেমেরা আর সাপোর্ট না করে ফিরে আসেন। এখনো ইসলামের দরজা খোলা আছে, আপনাকে বুকে নেওয়ার জন্য হাজারো মানুষ আছে। গতকালকের রিপোর্ট 2200 মানুষ এক জায়গায় দেখেছে, জালেমের সাপোর্ট বাদ দিয়ে ওরা ইসলাম অলরেডি কবুল করেছে। তাহলে ওরা এতদিন জানতো যে আমরা নামে মুসলমান, কামে মুসলমান ছিলাম না। আর ওই হাদিসের ব্যাখ্যা যেহেতু জেনেছে জালেমের সাপোর্ট করলে সে নবীর উম্মত থাকে না, এই হিসাবে মনে করেছে আমি তো নবীর উম্মত ছিলাম না, এখন নতুন করে উম্মত হব।
আপনাদেরকে এটা মিডিয়ার আকারে যাচ্ছে, সারা দেশে কালকে ছড়াবে। জালেমদের দোসরা ততদিন যারা ছিলেন, জুলুম অত্যাচারের সঙ্গে ছিলেন বিভিন্ন কায়দায়, আমার এই মামলার যে আয়ু থেকে শুরু করে একেবারে হাসিনা পর্যন্ত প্রত্যেকে জড়িত। কারণ বহু জায়গায় যাওয়ার পরে বলে না হাত বাঁধা। কয়েকদিন আগে আমার মামলা ঢিসমিস করে দিয়েছে আদালত। আমার মামলাটা দেখার পরে বলছে কি দেখে মামলা করব, কোনো মাল নেই। আমি আদালতে দাঁড়িয়েছিলাম, বলতে গেলাম যে মাননীয় আদালতে 3টা বছর আপনার কাছে তো মামলা ছিল, এতদিন তো আপনি বলেননি যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে মামলা আজকে বলছেন মানে আমার মনে হয় বলতো এই কথা আছে, কি করবো হুজুর, হাত বাঁধা ছিল, এই কথা বলছে না কেন? আজ হাত খোলা পেয়েছি, এখন আর কোনো ভয় নেই, কোনো টান নেই, কোনো চিন্তাও নেই, জান খালাস। এখান থেকে আমি 2টা বিষয় বের করেছি, আমাকে খালাস দিল মানে আমি নির্দোষ। একবার বলো না কেন? আমার মোবাইলটা ফেরত দিয়েছে 3 বছর পর। এটা তন্ন তন্ন করে খুঁজেছে, যে মামলা দিয়েছিল তার সাথে কিছু পাওয়া যায় কিনা দেখি। দ্বিতীয় নম্বরে আমার বাড়ি, গ্রামের বাড়ি হালসা পর্যন্ত সব খোঁজ খবর নিয়েছে। খোঁজ খবর নিয়ে ভালোই হয়েছে, দেখছে 14 বংশ আওয়ামী লীগ করে, ওইটাই কিছু পাইনি। এখন যেহেতু হাত খোলা, আপনি এখন রায় দিয়ে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে যে হামজার কোনো দোষ নেই, বিনা কারণে 3 বছর চলেছিল। তাহলে এখন আমার বিচারটা নেন। আমাকে 3টা বছর বিনা কারণে যারা কষ্ট দিলেন জেলের ভেতরে, যারা এর সাথে জড়িত একবার উপর থেকে মামলার আয়ু পর্যন্ত, প্রত্যেকে আমি 3 বছর জেলে দেখতে চাই। তাও জেল মানে জেলা শহরের জেল না, হাই সিকিউরিটি জেল, যেটা কাশিমপুর কারাগারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দেয়। আমি আপনাদের ওখানে রাখতে চাই 3 বছর। আমি বেশি দিন চাচ্ছি না, 3 বছর ঠিকই দেখেন। দ্বিতীয় নম্বরে আর একটা শিক্ষা বলি দেশের জন্য, এতদিন পর্যন্ত যারা মিথ্যা মামলা দিয়েছেন, সামনেও যারা দেওয়ার মতো অনেকে চিন্তা ভাবনা করছেন, এদেশে কোনো মামলা দেওয়ার পরে যদি দেখা যায় যে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে বেকসুর খালাস, তার মানে তার কোনো দোষ পায়নি আদালত। কথা বলেন কেন? এরকম যদি কেউ নিরপরাধ খালাস পেয়ে যায়, যারা মামলা দিয়েছে, যারা সাক্ষী দিয়েছে, যারা এর সাথে জড়িত, প্রত্যেককে জরিমানা করা লাগবে। আমার কথার অর্থ বোঝেন? আপনি বিনা কারণে কাজ করবেন কোন কারণে? মামলার বাদী যেহেতু রাষ্ট্র ছিল, এজন্য কেউ আমার পক্ষেও দাঁড়ায় না, রায় তো দূরের কথা। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে রায় দেবেন, নিজে বিচারপতি। বলেন এবার আপনার অবস্থা কি হবে? আর আমি জেনে শুনে আপনার মতো এত বড় জালেমের পক্ষে যাব? আমার বিবেকের উপর কি কুকুরে পোশাক করিস? আশা করছে আপনি ফিরে আসবেন, জীবনে যতদিন বেঁচে আছেন কোন জালেমের পক্ষে থাকবেন না। এটা মানবেন তো? দুনিয়ায় যারা অহংকার করে, ক্ষমতার অহংকার হোক, সম্পদের অহংকার হোক, যে কোনো জিনিসের, তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন, আমাদের আখিরাতের ঘর শেষ। ফাসাদা, যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এখনো বিভিন্ন ইস্যু তৈরি করছেন সামনে, বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, সংখ্যালঘু দিয়ে ওরা চেষ্টা চালিয়েছিল, পারে নাই, হালে পানি নাইনি। কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছে, এদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। বলেন 96% মুসলমান আমরা, তাতে কি হয়েছে? আমির হামজা আমার কাছে যেমন, ওই ননি গোপালও আমার কাছে ওই রকম, কোনো পার্থক্য নাই দুইজনের। সুতরাং এই কু তৈরি করে ওরা যখন পারে নাই, তখন চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে একটা তোড়জোড় তৈরি করে এ দেশকে অস্থিতিশীল করার জন্য, কিন্তু পারে না। এরপরে লাগিয়েছে আনসার। কিসের আনসার? পুলিশ ছাড়া যদি 1 মাস 5 দিন চলতে পারে দেশ, আনসার ছাড়া চলবে 1 আধু। কোনো দরকার নেই, যারা দায়িত্বে আছেন বাহিনীকে বিলুপ্ত করে দিন। 42,000 লোক নিয়োগ হয়েছে বাহিনীতে এই কয় বছরে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জ। আর 63 জেলার লোক, আমরা কি ঘাস কাটছি?
কত বড় বৈষম্য চিন্তা করেন তো। যদি ভাগ ভাগ করে নেওয়া হয় তাও তো এই জেলা থেকে 1000 পড়বে, 800-900 পড়বে, তাও পড়ে না। একজন এই জেলা থেকে হবে না, সব গোপালগঞ্জ। মনে হচ্ছে যত আল্লাহ বলি সব ওই জায়গায় জন্মেছে। এদেরকে যখন পারে নাই তখন ডাক্তারদেরকে লাগিয়েছে। ডাক্তাররাও বলছে না আমাদের দরকার নেই, আমাদের যা আছে ভালো আছে। এরপরে লাগিয়েছে। এখন সামনে শুনছি এই গার্মেন্টস কর্মীদের লাগাবে। আমার মনে হয় ওদের যা চরিত্র এই 16 বছরে আমি দেখেছি, ওরা কিছুদিন পর গোয়ালন্দ ঘাটের এই মহিলাদের লাগাবে। সতর্ক আমরা আছি, ঘুমিয়ে নেই। আমিরা জামাত সেদিন কুষ্টিয়ায় এসে বলে না যে আমরা কিন্তু সতর্ক আছি, ঘুমিয়ে পড়ি নাই। সুতরাং যত বিশৃঙ্খলা, যত অরাজকতা তৈরি করবেন এদেশের জনগণ সব রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। যেন ষড়যন্ত্র থামান। দুনিয়া তো ধ্বংস করে ফেলেছেনি, তিলকা দারুল আখিরাত, আখিরাতের ঘরটা নষ্ট করেন না। ওয়ালা ফাসাদা, দুনিয়া যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, দেশটা তো ঠিক আস্তে আস্তে দাঁড়িয়ে যাচ্ছে, সময় দেন না কেন? আপনি নিজেকেও ধ্বংস করছেন, দেশটাও ধ্বংসের ভেতরে ফেলার জন্য আপনি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। আল্লাহ আপনাকে যেন বাঁচান। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমরা দোয়া করতে পারি, দোয়া করছি, চেষ্টা চালাচ্ছি, আপনি যেন ফিরে আসেন। কারণ বহু জালেম অলরেডি ফিরে এসেছে, জালেমের দোসররা এখন আস্তে আস্তে ফিরে আসার চিন্তা দেখছি নিচ্ছে। আল্লাহর সাহায্য যখন আসবে, বিজয় তখন আসবে। আমরা বিজয়ের প্রথম ধাপ দেখতে পাচ্ছি। দলে দলে পালে পালে মানুষ আজ ইসলামে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ ধারা অব্যাহত থাকুক। কিছুদিন পরে দেখবেন এ দেশে 100 ভাগের 51 ভাগ মানুষ যদি চায় যে রাষ্ট্র এই কোরআন দিয়ে চলুক, কোনো মহারতে আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না। আমরা ওইটাই দেখতে চাচ্ছি সামনে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, কোন জুজুর ভয় পাবেন না। আমিরে জামাত অলরেডি ঘোষণা দিয়েছে মেয়েদেরকে জুজুর ভয় দেখিয়ে ইসলামী আন্দোলন একামতে দিন সম্পর্কে উল্টাপাল্টা ধারণা দেয় দেশের রাম আর বামরা। কি করেছে আপনার পক্ষে 13টা সংগঠন, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, কত নাম দেখেন তো। কোন নারীর গ্যারান্টি আছে দেশে? ইসলামের হাতে দিয়ে দেখেন, আপনি গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা তাকওয়া অবলম্বন করে চলবে, যেখানে যেই জিনিস বসানো দরকার ওই জিনিস ওখানে বসাবে, এই মানুষগুলোর পরিণাম শুভ। আল্লাহ নিজে বলছেন এটা যেন আমরা চর্মচোখে এই শুভ পরিণাম দেখে মরতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি গতানুগতিক কথা বলি কম, যেটা বলছি বাস্তবের সাথে মিলাবেন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 7-5 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন নবী শুকরিয়া যদি আদায় করেন আমি নিয়ামতকে জীবনে বাড়িয়ে দেব। শুধু বাড়িয়ে দেব এতটুকু কথা আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন। লামে তাকিদ নুনে সাকিলা, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। আল্লাহ এত বড় গ্যারান্টি শব্দ দিলেন যে অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেব যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো। জন্মের পর থেকে বাক্যটা আমরা শুনছি, আল্লাহর এই আয়াতটা। আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া মানে টোটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকর তুলে বলবো আলহামদুলিল্লাহ, হয়ে গেল নাকি? এটা তো শুকরিয়া আদায়ের একটা বাক্য মাত্র। কোন মানুষ যদি শুকরিয়া আদায় করতে চায় নিয়ামতের, এই আয়াতের তাফসীরে মুফাসসির লিখেছেন 3টা শর্ত তাকে মানা লাগবে। 1 নম্বরে তার মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আগস্টের 5 তারিখের আগে আমরা যেখানে ছিলাম আর আজকে যেখানে আছি এটা পুরাটাই আলাদা। কথা বলেন না কেন? যে কত বড় নিয়ামত।
কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 550 আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল। সব ঘরানার আলেম সেখানে ছিল। 550 আলেম 3.5 ঘন্টা 4 ঘন্টা আমরা আলোচনা করেছি। কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি। অথচ আগস্টের 5 তারিখের আগে 550 না 5.5 জন এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। বিশেষ করে আলেমরা কথা বলে না কেন? কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসলাম টের পাচ্ছেন? আজকে আইজিপি সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। উনি সংবাদ সম্মেলন করে জানিয়েছে দেশে যারা নিষিদ্ধ তারা যেন মিছিল এবং রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে না পারে। কয়েকদিন আগে দেশের নিজেরা দাবি করতো আমরা সর্ববৃহৎ ছাত্র দল, ছাত্র সংগঠন, ছাত্র লীগ, এনাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমাদের সামনে আমরা দেখেছি 2006 সালের এই 28শে অক্টোবর থেকে শুরু, কালকে আগামীকাল সেই দিন আসতেছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আল্লাহ এই মানুষদেরকে আর কোনোদিন অন্তত ক্ষমতার চেয়ারে নিয়ে আসবে না। কোরআনে কারিমে সূরা আনআমের 44 নম্বর আয়াতে এটা ঘোষণা আছে যে জালেমদের পতন আল্লাহ কিভাবে ঘটান। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ তাআলা বলেন জালেমরা যখন তাদের উপরে দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় আর আমার সৃষ্টি জগতের উপরে অন্যায় অবিচার শুরু করে, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে নিজেই তাদের পাকড়াও করি। এখানে যারা আমরা গ্রামার বুঝি আরবি আখাযনা এক আলিফ টান আছে। আল্লাহ তাআলা বলেন আমি ধরি জালেমদের। সুতরাং আগস্টের 5 তারিখে যে জালেমদের বিদায় হয়েছে এটা কিন্তু ছাত্র জনতা শুধু না, এটা আল্লাহর কুদরতি ভাবে। আল্লাহ বলেন আমি ধরেছি তাদেরকে বাগতাতান, হঠাৎ করে, দুপুরের খাবার খাওয়ারও সময় দেয়নি। এমনকি মাত্র 5 মিনিট সময় চেয়েছিল যে জনগণের জন্য আমি কিছু লিখতে চাই, বলে না তাও হবে না। ফাইদাহুম মুবলিসুন, আল্লাহ বলেন আমি তাদেরকে হতাশ করে দিয়েছি। তাদের চেহারার ভেতরে হতাশা। তাম বাংলাদেশের অবস্থায় একই। জালেম যারা ছিল তারা সে এত ভয় পেয়েছে দাড়ি কেটে নম হয়ে গেছে। শয়তান পর্যন্ত মনে হয় ওরে ওই দিন দেখে আশ্চর্য হয়েছে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আমার থেকে বড় শয়তান। এই জন্য আগস্টের 5 তারিখে যে ঘটনা ঘটেছে এটা আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর ইতিহাস এইটাই বলে কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পরে পুনরায় আবার ফিরে এসেছে, এটা পৃথিবীর ইতিহাসে নেই। সুতরাং যারা গেছে ওটা পাস্ট টু পাস্ট, ওটা আর হবে না। যারা আশায় বুক বেঁধে আছেন এই আশা আপনাদের গুড়ে বালি হয়ে যাবে। এই জন্যে আশা করছি আপনারা ফিরে আসবেন। যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে, ওনাদের মিছিল মিটিং রাজনৈতিক কর্মকাণ্ড সব বাদ। কোন জায়গায় পেলেই কিন্তু 6 মাস থেকে 6 বছর জেল। এতদিন যেটা ইসলামপন্থী মানুষদের উপরে চালিয়েছে আল্লাহ উল্টিয়ে ওইটা ওদের বিপক্ষে লাগিয়েছে। জেলখানাতে আমরা ছাত্রলীগের কিছু অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়গুলো পেয়েছিলাম। এই যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল, এটা হিন্দুর ছেলে, ও শেষ পর্যন্ত এই কথাও বলেছে যে অন্তত আমার লজ্জা স্থান দেখেন, আমার আগা কাটা আছে কিনা। তারপরও মানে নাই। আল্লাহ এমনিতেই তো কোনো জালেমকে ধরে না, বারবার দেখতে থাকে। দেখতে দেখতে যখন দেখেছে না, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তখন তাদেরকে আমি অপমানজনক শাস্তি দেই। যে অপমান করেছে পৃথিবীতে জালেমদের এই 24 সালের 5 আগস্টের পর থেকে,
পৃথিবীর ইতিহাস তো বহু পড়েছি, এত অপমান আমি কাউকে হতে দেখিনি। অন্যান্য গুলো আল্লাহর বিভিন্ন ডাইরেক্ট গজবের কারণে, আর এদেরকে আল্লাহ বান্দাদের হাতে শাস্তি দিয়েছেন। এই জন্য যারা অন্যায় অবৈধ কাজে ছিলেন, আশা করছি তারা তাওবার মাধ্যমে ফিরে আসবেন। কিন্তু এই তাওবাটা কি, এটা অনেক মানুষ, আমি গত পরশুদিন এখানে রাতের বেলা এসেছিলাম, আপনারা হয়তো বৃষ্টির কারণে আসতে পারেন নাই, কিছু সময় কথা বলেছিলাম। আমি এই বিষয়টাই তুলে আনার চেষ্টায় ছিলাম যে আসলে তাওবা করে অনেক মানুষ এখন বিভিন্ন দলে ভেড়ার চেষ্টায় আছে। আসলে এটার নাম তাওবা না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হচ্ছে তাওবার একটা বাক্য। এটা কি, কেউ যদি সত্যিই তাওবা করে, আল্লাহ তাআলা জানিয়েছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের ভিতরে আছে ফাউলাইকা শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ যখন তার কুদরতি আঙ্গুল এইভাবে দেখান। যেহেতু এখন সাতক্ষীরার ময়দানে কোরআনে কারীম শোনানো হচ্ছে, আল্লাহ এই কলারওয়ার এই ফুটবল ময়দানের দিকে তার আঙ্গুল এভাবে দিয়ে জানাচ্ছে এই মানুষগুলো কোন মানুষ বলেন তো? এই যে এই মানুষগুলো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন আমি নিজে বদল করে দেব, পাল্টিয়ে দেব। তাদের জীবনের যত অপরাধ ছিল ওইটা পুরা উল্টিয়ে ওই জায়গায় নেকি দিয়ে ভরাট করে দেব। এই জন্য এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় তাওবা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি সত্যিই কেউ করে, ওর জীবনে আর একটা অপরাধও থাকে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আমার এখন 33 বছর বয়স, আমি এই নিয়ত নিয়ে সেই কুষ্টিয়া থেকে এসেছি যে আজকে আমি তাওবা করে সত্যি ভালো হয়ে যাব। আমাদের সবার এই নিয়ত নেই এখানে, এক কথা বলে না কেন? তাহলে আমরা যদি আজ তাওবা সত্যিই করি, যারা এতদিন জুলুম করেছে তারাও তাওবা করবে। তাওবা কিভাবে করে আমাদের দেশে আছে বলেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আমি বারবার বলছি কেন? কারণ পুরো একটা প্রতারণার ভেতরে আছি আমরা। অনেকে তো এই ধান্দায় আছে যে আমি তো আস্তাগফিরুল্লাহ পড়লামই, আবার কিসের তাওবা? না, তাওবার নিয়ম হচ্ছে, বিশ্ব নবীর কাছে এক মহিলা এসে বলেছিল হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন, শাস্তি দিয়ে আমারে মুক্ত করেন। নবীজি মুখ ফিরিয়ে নিলেন। 3 বার সে আল্লাহর নবীর সামনে এসেছে। বিশ্ব নবী বললেন এ কথা কাউকে বলবা না, চলে যাও বাড়িতে। মহিলা এসে বলে হে রাসূল না আমি যাব না, আপনি আমার বিচার করে দেন। আমি তাওবা করেছি, আপনি আমার বিচার করেন, আমি মুক্ত হয়ে আল্লাহর কাছে যেতে চাই। সাতক্ষীরাবাসী যদি অল্প সময় খুব খেয়াল করে শোনেন, 1500 বছর আগে মক্কা মদিনা আরব জাহানের একজন মহিলা, সে তো আরবিতে এমনিতেই পারদর্শী, কারণ তার ভাষায় আরবি। আমরা যেভাবে আসলে বলি যে হাবিব ভাই আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি পড়েন, হয়ে গেল না। নবীজি ওই মহিলাকে বলতে পারতেন না যে যা করেছো করেছো আর কাউকে বলবো না, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? আর ওই মহিলা পড়তো না যে আস্তাগফিরুল্লাহ, হয়ে যেত। নবীজি বললেন না, তোমার এরপরে যদি বিচার আমার কার্যকর করা লাগে, তুমি যে গর্ভবতী ওই পেটের সন্তানের কোনো দোষ নেই, ওইটা আগে খালাস হোক। ওটা আসার পরে সঙ্গে সঙ্গে রাসূলের কাছে এসেছে। নবীজি বললেন না, এই ছেলেটার এখনো পর্যন্ত 2 বছর হক আছে দুধ পান করা। এখানে একটা শিক্ষা আছে, যারা মেয়েরা এসেছেন সম্মানিত মা বোনেরা, এটা মাইকে বলা যদিও ঠিক না, তারপরও আমি বলছি, আপনারা কানে আঙ্গুল দিয়ে থাকেন। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ায় যত মা আছে তাদেরকে আদেশ দিয়েছি তারা যেন সন্তানকে 2 বছর দুধ পান করায়। ঠিক আছে না? ঠিক নেই। আইয়ুতিম্মার রাদা এটা মুযাক্কার শব্দ। এখানে যারা আলেম আছে, মাওলানা বেলালী ভাই সহ যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন, এখানে মুআন্নাস শব্দ আল্লাহ দেয়নি, মুযাক্কার দিয়ে আল্লাহ বাবাকে দায়িত্ব দিয়েছে সন্তানের 2 বছর দুধ পান করানো লাগবে। আমাদের আছে ওই সমস্ত জিনিসপত্র আছে,
তাহলে আমাদের দায়িত্ব দিলেন কেন? সন্তান জন্ম দেওয়ার পরে এই দায়িত্ব পুরাটা বাবার, কিন্তু আমাদের মারা দয়া করে পালন করে দেয়। যদিও বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে এরা ফিরিয়ে দায়িত্ব পালন করে, স্বামীর কাছ থেকে কোনো পারিশ্রমিক, কোনো টাকা পয়সা, অর্থ নেয় না। মেয়েরা যদি একবার বেঁকে বসেছে, না এ দায়িত্ব আমার না, আমি আর করবো না, আগামীতে 2 বছর দুধ পান করাতে হলে 1 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। এই জন্য মাইকে ছাতা বলতে চাচ্ছিলাম না, আমি বলেছিলাম যে ওনারা যেন কানে আঙ্গুল দিয়ে থাকে। সম্মানিত মা বোনেরা, যেহেতু এই দায়িত্ব আপনারা পালন করছেন, বাবার উপর একটা দয়া দেখাচ্ছেন, স্বামীর উপরে। অনেক মেয়েরা এখন আধুনিক জামানায় এসে নিজের শরীর, বডি এগুলো খারাপ হয়ে যাবে, এজন্য ছেলে মেয়েকে আর দুধ দিতে চায় না। তারা বলে যে স্বামীকে ডানো নিয়ে এসে খাওয়াতে চান। এই জন্য সন্তানগুলো পরবর্তী যারা বড় হতে থাকে, ওরা মা বাবার সাথে সম্পর্ক কাট করতে থাকে। মায়ের স্তনের দুধের সাথে সন্তানের অনেকগুলো বিষয় আল্লাহ জড়িয়ে রেখেছেন। এই জন্য যেই সন্তান মায়ের দুধ বেশি বেশি খেতে পারে, মা বাবার সাথে তার মহব্বত বাড়ে এবং তার স্বাস্থ্য ভালো থাকে। এর ভেতরে অনেকগুলো বিষয় আল্লাহ দিয়ে রাখেন। এই জন্য আশা করব আপনারা এই বাজারের এই সমস্ত বিষয় না দিয়ে যতটুকু সম্ভব হয়, আপনাকে আল্লাহ দিয়েছে এই বিষয়গুলো এই কারণে, এগুলো না দিয়ে যদি এই দুধ জমাট বেঁধে থাকে, পৃথিবীর কোন জিনিস জমাট বেঁধে থাকলে দেখবেন নষ্ট হয়ে যায়। এই যে পানি এক জায়গায় থাকলে পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়, কথা বলেন না কেন? লোহা লক্কড় এক জায়গায় রাখেন, দেখবেন জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে আপনি আমারে দেখাতে পারবেন না। ক্ষমতাও এক জায়গায় থাকলে ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, কথা বলেন না কেন? এই 15.5 বছরে তো তাই হয়েছে। যদি 5 বছর পর পরে পাল্টাতো, আর যদি এই সিস্টেম থাকতো যে আমার কিন্তু সামনে জনগণের রায় লাগবে, জীবনেও মানুষ এত অত্যাচার করতে পারতো না। তাছাড়া 28শে অক্টোবর 2006 সালে যা করেছেন, এরপরে তো আপনাদের আর মানুষ বলা উচিত না। আমি সিরাজগঞ্জ থেকে 7 সালে একবার আসছিলাম, বাসের পেছনে বসে আছি ড্রাইভারের, রাস্তার মাঝখানে একটা কুকুর পড়ে আছে, উনি ড্রাইভার একেবারে রাস্তার মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একেবারে ঝাঁকি দিয়ে উঠেছে। ডাক দিয়ে বললাম, ভাই আপনি এমন করলেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার বলছে, আপনি দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি আবার ডবল করে চাকা দেবো, আমার বিবেক নেই? আমি বললাম ও তো মরে গেছে, ওরে আবার মারলে কি আর না মারলে কি, ও টের পাবে? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? আমি এই কথা শোনার জন্যই ছিলাম। একটা মরা জিনিস আপনি ডবল করে মারতে পারেন না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে লগি বৈঠার এই তাণ্ডব আমরা দেখেছি গত বছরে, এখন 7 সাল ছিল, আর ওটা 6 সালে। আমি ওই ড্রাইভারকে, একটা হিন্দু ড্রাইভার সুব্রত কুমার, ওরে বললাম আপনি কোন ধর্মের? আমি জানতাম না, নাম জিজ্ঞাসা করে পরে জানলাম যে আপনি অন্য ধর্মের। আপনার ইমান নেই কিন্তু বিবেক আছে। মরা জিনিস আপনি ডবল করে মারতে পারলেন না, অথচ এই দেশে আশরাফুল মাখলুকাত মানুষ পিটিয়ে মারার পরে তাদের লাশের উপরে ড্যান্স দিয়েছে এই দেশের কিছু মানুষ। আর এইটার হুকুমদাতা যিনি, যার ইশারায় এগুলো হয়েছিল, সারা দেশ থেকে লবিও বইটার নাম নিয়ে যারা এসেছিল তার হুকুমে, আমার মনে হয় এই অপরাধ সব তার ঘাড়ে পড়ার কথা। এই অপরাধের জন্য তাকেও তো মেরে ফেলার দরকার ছিল সূরা বাকারার আয়াত অনুযায়ী। যে কাউকে মারবে তার নির্দেশে হোক, তার ইশারায় হোক, তাকেও মেরে ফেলা লাগবে, এটা নির্দেশ। এই হিসাবে তাকে যদি মেরেও ফেলতেন গুনাহ হতো না, অথচ তাকে মারার এই মিথ্যা অপবাদ দিয়ে মানুষটাকে আপনি 4 বছর জেলে রেখে দিলেন। 70 বছর জেল দিয়ে 70 বছর বাঁচবে। জেলখানায় যে দেখেছি এরকম কিছু আজব মামলা আছে। এই যে শাহজাহান জল্লাদকে জিজ্ঞাসা করছি, ভাই আপনার জেল কত? বলছে 160 বছর। আপনার তো আর একবার জন্ম নেওয়া লাগবে। মকিম গাছেরে বলেছিলাম যে আপনি কত বছর? আমার 140 বছর। বলে তো 140 বছর এদেশে কেউ বাঁচে?
কি নিয়ম কানুন তৈরি করে দিয়েছে আল্লাহ জানে। ঠিক আছে ভাই, আমার মনে আছে। শেষ করে দেবো নাকি? আরে ভাই, আমরা কেবল শুরু করলাম, নাকি কষ্ট হয়ে যাচ্ছে? ঠিক আছে, আমরা এই 2-3 মিনিট সময় নিচ্ছে একটু। যারা এসেছেন আপনারা এই 2-3 দিন আমি জানি অর্থ দিয়েছেন, আর এনার কাছে বলবো উনি তো নিজেই মাজলুম, টাকা পয়সা এখন আর নেই, অন্তত সামনে আসুক তারপরে দেবে। অন্তত আজকে যারা টাকা এনেছেন নিজের কর্মের টাকাগুলো যা পারেন, ওনার 2-3 মিনিট সময় দিচ্ছে ছেলেরা, আপনি দেন, আমি এরপরে আমি আরম্ভ করছি। আমার উপরে সত্যি কথা বলতে আজকে একটু জুলুম হয়ে গেল। আমি এত কষ্ট মনে হয় এবছরে করি না, শুধু বেলালে ভাইয়ের কথা ফেলা যায় না এই কারণে, ধরে আমি আসতাম না, আমার খুব কষ্ট হয়ে গেছে। রাত নেই দিন নেই, এরপরে আজকে বিকালে আছে যশোরে, রাত্রে আছে চুয়াডাঙ্গায়। মানুষ তো বেঁচে থাকা দরকার। জিজ্ঞাসা করেন জেলখানায় কি খাওয়ায়? 3টা বছরে ওরা যা করেছে, আমি যে বেঁচে আছি তাই বেশি, সব চাইতে বেশি কষ্ট দিত আমাদের। এই যারা যাচ্ছে ছেলেরা একটু তাড়াতাড়ি করবেন, খালি যাবে আর বের হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, না ঠাক লাগে, সুবহানাল্লাহ। মা বোনদের ভিতরে যারা স্বেচ্ছাসেবী আছেন, একটু মেহরবানি করে আপনারা ব্যাগ নিয়ে যাবেন। আমাদের তাফসীর মাহফিলের ছাপা ব্যাগ আছে, বাচ্চারা কাছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে যারা আছে শেখানো যাবে। রাস্তা যারা আছে সেখানে রমজান ব্যাটাগুলো পাঠিয়ে দেন, মেহগনি বাগানের কিছু পাঠিয়ে দেন। আসলে সত্যি কথা বলতে কি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিশাল আয়োজনে আমরা বানিয়েছি। আজকে বৃদ্ধি হওয়ার কারণে, বিভিন্ন কারণে আমরা খরচ খরচা বেড়ে গেছে। আপনাদের অনুরোধ করছি যারা এসেছেন কোরআনের জন্য 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 10, 20, 50 যার কাছে আছে কেউ ফেরাবেন না, অন্তত কেউ ফেরাবেন না, এতটুকু দাবি রাখলাম আপনাদের কাছে। আল্লাহ কবুল করুন, আমিন। ভাই যে সেখানে আছেন তার কাছে যাবেন, আপনি 5 টাকা হলো আজকে দেবেন কোরআনে কারিমে এই প্রচারে, আপনার যেন অন্তত এই সমর্থনটা থাকে। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি সবাইকে, এই ময়দানে নিয়ে আসেননি আল্লাহ, নির্বাচিত করেন আল্লাহ তাআলা নিজে। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচিত করা হয় কিসের মাধ্যমে মানুষকে? নির্বাচনের। বলেন তো কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচিত করেন। লক্ষ লক্ষ নবীদের উম্মত ছিল, তাদের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে উম্মতি মুহাম্মদী বানিয়েছে। অথচ 15.5 বছরে এই সিস্টেমটাই যিনি পালিয়েছে তিনি একেবারে নষ্ট করে ফেলে দিয়েছে। নির্বাচন ব্যবস্থাটাই ছিল না, তে নির্বাচিত হবেন কি করে? এজন্য যারা ছিল অধিকাংশ গুলোই নির্বাচন ছাড়া বিনা ভোটের এমপি। গতকালকে আপনারা দেখছেন দিল্লি থেকে কিছু উল্টাপাল্টা কথা আসতেছে। ফরহাদ মজহারের আজকে একটা আর্টিকেল বের হয়েছে, গোপন কিছু কথা বলা ঠিক না আসলে মাইকে, তারপরও বলছি। যিনি পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়ার মানুষের পদত্যাগপত্র জমা দেওয়া লাগে, পৃথিবীর ইতিহাসে আমি পাইনি। তাহলে লক্ষণ সেনের পদত্যাগপত্র দেখান আপনি, কথা বলেন না কেন? 850 বছর আগে সে পালিয়েছে, তার পদত্যাগপত্র যদি না লাগে, যে পালিয়ে গেল তারটা লাগবে কোন কারণে? আর এই ধোয়া তুলে এখন একটা নতুন ষড়যন্ত্র চলছে। সামনে যেহেতু ট্রাম্প মুসলমানদের আর এক শত্রু, এই শয়তানের সাথে আবার ওনাদের লাইন আছে ভালো, চেষ্টা চালাচ্ছে সামনে যদি ওই ট্রাম্প এই শয়তানের দোসর যদি আসতে পারে, এরা একটা ভুয়া নিউজ তুলবে যে আমরা পালাইনি, জোর করে আমারে পালিয়েছি। যেহেতু আন্তর্জাতিক একটা বিষয় আছে, আমরা এদেশের জনগণ যদি সঠিক এখন যা আছি এইভাবে থাকতে পারি, কোন ষড়যন্ত্র এদেশে কাজে লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি যারা আছেন সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে এই দেশটা দিয়ে দিন, নয়তো আপনারা পারবেন না, ষড়যন্ত্র করে উল্টিয়ে দেবে। খুব তাড়াতাড়ি চাচ্ছি, কারণ নির্বাচনের মাধ্যমে আল্লাহ নির্বাচিত করেন। সূরা হজের ৭৮ নম্বর আয়াত, এই আয়াতকে আমি বানিয়েছি। ওয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি নির্বাচিত করি।
সুতরাং আজকে যাদেরকে আল্লাহ বাছাই করে এই গরমের ভেতরে এখানে এনেছেন, আপনারা যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরো যাদের সামর্থ্য আছে ওনাদের কমিটির কাছে জমা দিয়ে দিন। আমরা কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে, তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে আমরা একটু প্রবেশ করছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। ওই দিন পরিবেশ থাকলে আমরা 1-1.5 ঘন্টা কথা বললে শেষ হয়ে যেত। মহিলা এসেছিল নবীজির কাছে, বলছিলাম বিশ্বনবী তার শাস্তি কার্যকর করলেন। এক সাহাবীর রক্ত লেগেছিল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভৎসনা দিলেন মহিলাকে। বিশ্বনবীর কানে যাওয়ার পরে বললেন, খালিদ থামো, এই মেয়েটার যে অনুশোচনা, এই যে অনুতপ্ত হয়েছে, আর যে শাস্তিটা দুনিয়ায় সে পেয়ে গেল, এর তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, যদি কোনো জালেম এইভাবে তাওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে। নবীজির হাদিস থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি, 15.5 বছর যারা জুলুম করেছেন, যারা মানুষকে গুণ খুম আয়না ঘরের সাথে জড়িত যারা, এরা যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন আপনার গুনাহ মাফ হবে না। আপনাকে অপরাধের জন্য দুনিয়ায় শাস্তি পাওয়া লাগবে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। সুতরাং আপনাদেরকে আমরা পবিত্র করে দলে নিয়ে আসতে চাই, এই দুনিয়ায় বসবাস করার যোগ্যতা এবং সম্মানজনক জায়গা দিতে চাই আপনার শাস্তি হওয়ার পর। এই কথা বলে না কেন? 8 বছর 10 বছর 14 বছর যাদেরকে আয়না ঘরে রেখে দিয়েছিলেন, 3 বছর 4 বছর 10 বছর 15 বছর পর্যন্ত যারা বিনা কারণে জেলের ভেতরে আছে, আপনাদেরকে এই শাস্তি এইভাবে পাওয়া লাগবে। আপনি হয় 8 বছর আয়না ঘরে থাকবেন, নাই 3 বছর জেলে থাকবেন। 8 আর 3 কত হয় বলেন বলেন? আর আমরা জানি 11 বছর পরে আপনি মাটির নিচে থাকবেন। আপনার আর এই দুনিয়ায় বেঁচে থাকা, কারণ সে হায়াত আর থাকবে না। এই জন্য আপনাকে আমরা পবিত্র করে নিতে চাই। মেয়েটা এসে বলেছিল, রাসূল আপনি আমার উপরে বিচার কার্যকর করেন, আমাকে পবিত্র করে দিন। উনি কিন্তু ভালো করেই জানতেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, সে আরবি ভাষার লোক, পড়লেই তো হয়ে যেত। আমরা এইভাবে ধোঁকা দিতে চাই না আপনাদের, আমরা সত্যিকার অর্থে পবিত্র করতে চাই। আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়ার পাশাপাশি এদেশে 15.5 বছরে যে যে অপরাধ করেছেন, ওই অপরাধের শাস্তি মাথায় নিয়ে তারপরে মারা যাবেন। এই কথা বলেন না কেন? আল্লাহ এভাবে তাওবা করার তৌফিক আপনাকে দান করেন, বলেন আমিন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে ওই দিন শুরু করেছিলাম। আল্লাহ বলেন, তোমরা দৌড়াও আমার মাগফিরাতের দিকে, কারণ আমি আল্লাহর ক্ষমা যে পেয়েছে তার জীবন সাকসেস। আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আছেন, মরণের পরে আল্লাহ আপনাকে ক্ষমা করেনি, আপনার পুরা কিয়ামত পর্যন্ত হায়াত ব্যর্থ। কথা বলেন না কেন? সুতরাং আমরা যে যেখানে যে অবস্থায় থাকি আল্লাহর ক্ষমার দিকে আমরা দৌড়াতে চাই। কিয়ামতে যদি আল্লাহ কারো বিচার করে, সেই বিচার ব্যবস্থায় কোনো অবিচার থাকবে না। আল্লাহর বিচারে কোনো অবিচার আছে? নেই। যদিও ন্যায় বিচারের নাম করে 15.5 বছরে অবিচার চলছে। আপনি কথা বললে অনেকে বলে হুজুর ওই দিকে চলে যাচ্ছে, গেলে করবো কি? কারণ কোরআনের কোনো আয়াত জালেমের পক্ষে নেই। এক কথা বলে না কেন? কোরআনের কোন আয়াত মুনাফিকের পক্ষে আছে? বললে তো আপনার বিরুদ্ধে যাবে। এখন কি কোরআন সংশোধন করবেন না নিজে পাল্টাবেন? সুতরাং নিজে পাল্টানোর সময় এখনই আপনি পাল্টাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে আমরা এখন দৌড়াচ্ছি। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। সারা পৃথিবীতে সারা জীবন যদি আমরা মুসলমানেরা কষ্ট করার পরেও মরণের পরে মহান আল্লাহর বানানো জান্নাত পেয়ে যাই, আমাদের জীবন সফল। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই ঈমান তৈরি করার জন্য এই অনুষ্ঠানগুলোতে আসি। আপনি যদি দুনিয়ায় কিচ্ছু না পান, এই যে চোখ দুইটা পেয়েছেন, এই যে কথা বলতে পারছেন, কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে সেজদা দিয়েও আপনি এই শুকরিয়া আদায় করতে পারবেন না। আমি কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম, মাহফিলের পাশে দেখি এক অন্ধ বসে আছে খাবার খেতে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা তো যারা চোখওয়ালা মানুষ চিল্লা পাল্লা করছি।
অন্ধ আমার বলছে হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আপনারা চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই, আমি চোখে দেখি না। বলেন তো 2 মিনিটে সে কি আমাকে জানিয়েছে যে 42 বছর আমার জীবনে কারেন্ট নেই? আমি তো চিল্লালাম না, আপনি মাত্র 2 মিনিটে চিল্লাচ্ছেন। কি নিয়ামত পেয়েছেন যারা চোখ আছে বলেন, এই যে কথা বলতে পারছি। আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ আমি বানিয়েছি আর কথা বলার শক্তি আমি দিয়েছি। বিজ্ঞান এখন জানাচ্ছে যে কথা বলতে হলে এখান থেকে 27টা ধাক্কা লাগে, 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। যে আল্লাহ এই ব্যবস্থা আমাদের জন্য করলেন, একবার জবান ছেড়ে দিয়ে এই মুক্ত স্বাধীন দেশে বলেন তো আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে দৌড়াতে আহ্বান জানাচ্ছি আল্লাহর ওই জান্নাতের দিকে, যার প্রশস্ততা এই আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন আমরা শুনি না, জান্নাত একটা, জান্নাতের স্তর 8টা। কোরআনে কারিমে আরো বেশি পেয়েছি, আমি 100টার উপর স্তর পেয়েছি। দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে আল্লাহ তার জন্য ওই জান্নাত প্রস্তুত করে রাখবে। এখানে যে আসমান জমিন বিস্তৃত জান্নাতের কথা আল্লাহ জানিয়েছেন, এটা আল্লাহ বানিয়ে রেখেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য। এখন মুত্তাকি কাকে বলে? আমরা এদেশের মানুষ মনে করে বিশাল জুব্বা গায়ে দেবে, পাগড়ি মাথায় দেবে, হাতি তসবিহ থাকবে, বড় দাড়ি থাকবে, দরবেশের মতো, এ মুত্তাকি হয়ে গেছে। না, মুত্তাকি হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে যদি কেউ ছেড়ে দিতে পারে আল্লাহর কাছে সে মুত্তাকি। আমার এখানে পরীক্ষা করার বিষয়, আমাদের যে মোবাইল আছে না, এই মোবাইলের ভেতরে অনেকের এমন এমন ভিডিও আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায়। এটা মুত্তাকির পরিপন্থী কাজ। এরকম কোন কাজ যদি আমাদের মোবাইলে এরকম কিছু থাকে, এই মুহূর্তে ডিলিট করে আমরা মুত্তাকি হব। ডিলিট করবেন, হাত তোলেন তো দেখি, আপনার মোবাইল নিয়ে আসেন দেখি কার কি আছে, আগে দেখে ওয়াজ শুরু করছে। এখন আগে ডিলিট করেন, যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য কেউ দেখলে লজ্জা পান, এই মুহূর্তে সে নারী হোক পুরুষ হোক এক্ষুনি ডিলিট করা লাগবে। আমারটা নেন আপনি, অন্তত আমি দেখলে যেটা ভালো লাগে মানুষ দেখলেও ভালো লাগবে। আমার এর ভেতরে অধিকাংশ আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আছে, শুধু প্রায় 250টা লেকচার আছে। বিশ্বের আন্তর্জাতিক স্কলার যারা, এনাদের লেকচার ভরা আছে। আমি এখান থেকে কিছু জ্ঞান নেওয়ার চেষ্টা করি। আর এমন এমন মানুষের মোবাইল শুধু অর্ধ উলঙ্গ নাচ আছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আশা করছি সাতক্ষীরার মানুষ এমনি, এরা মাজলুম মানুষ। আমার তো মনে হয় বাংলাদেশে আল্লাহ যদি জান্নাত দেওয়া আরম্ভ করে 64 জেলা দিয়ে, এতে সাতক্ষীরা শুরু করবে আগে। কারণ এদের উপরে যে জুলুম হয়েছে 15.5 বছর সারা বাংলাদেশ মিলেও হয়নি। এটা বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন। কথা বলেন না কেন? বুলডোজার দিয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়া, কি আশ্চর্য। যদিও 5 তারিখের পর থেকে আমরা কিছু দেখলাম হালকা পাতলা, তাও সাতক্ষীরার মতো কিছুই হয়নি। 15.5 বছরের শোধ তুলতে হলে তো এতটা সময় লাগবে। এই জন্য আমরা আশা করছি মুত্তাকি হওয়ার জন্য যে প্রথম শর্তটা বললাম, আল্লাহর নিষিদ্ধ কাজ যেটা আপনি নিজে দেখলে ভালো লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পেয়ে যান, এটা মুত্তাকির বিপরীত কাজ। আশা করছি এক্ষুনি বা বাড়ি যেয়ে ওটা ডিলিট করে দেবেন। আর যেখানেই থাকবেন মনে করবেন আমার সামনে একজন আছে, উনি আমার মালিক, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানে এই টেন্ডেন্সি আমাকে সহ প্রত্যেকের ভেতরে বদ্ধমূল করে দেয়। যত এটা বেশি আসবে তত আপনি আল্লাহর দরবারে পরিগণিত হবেন মুত্তাকি বলে। এর পরবর্তীতে আল্লাহ গুণ দিয়েছেন কিছু, এগুলো যেন আমরা অর্জন করি। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক বলেন যারা সুখে হোক দুঃখে হোক, দুনিয়ার সম্পদ যেহেতু ওর হাতে থাকবে না, এই জন্য যতদিন বেঁচে আছে ও আল্লাহর দিনের জন্য, মানবতার জন্য সাধ্য মতো খরচ করতেই থাকে।
রাগ যদি হয় তার, সে রাগকে হজম করে। কোন মানুষকে যদি শাস্তি দেওয়ার ক্ষমতাও থাকে, তারপরও আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেয়। এই তিনটি গুণ অর্জন যারা করে, আল্লাহ বলেন এরা মুহসিনদের ভেতরে অন্তর্ভুক্ত। আমি এদেরকে নিজে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যারা মুহসিন বান্দা মুত্তাকি হবে, এদের কিছু গুণ আল্লাহ আরো দিয়েছেন। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের জালে পড়ে, যৌবনের তাড়নায় পড়ে যদি কোনো ফায়সা কাজ সে করেই ফেলে, সঙ্গে সঙ্গে তার স্মরণ হবে আল্লাহর কথা। আল্লাহ পাকের কথা স্মরণ হওয়ার পরে তার এই অপরাধের জন্য সে অনুশোচনা করে অনুতপ্ত হয়ে ফিরে আসবে আল্লাহর দিকে। আর আল্লাহ পাক বাদে গুনাহ মাফ করার মতো দুনিয়াতে আর কেউ। আরো জোরে বলেন। এখানে ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ বলেন আমি ছাড়া ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, আল্লাহ শুধু মাফ করবেন আল্লাহর সাথে সম্পর্কিত যে অপরাধ ওইটা। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, সমর্থ থাকার পরেও আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দেবে। কিন্তু কোন মানুষ যদি তার বান্দার অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, যতদিন সে ক্ষমা না করবে আল্লাহও ক্ষমা করবে না।